জীবন পর্যন্ত দিয়া দিছে শাহাদাতের দরওয়াজায়, আল্লাহর দ্বীনের মোহাব্বত। পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ এক বেঈমান ফেরাউন নামের গোটা বেঈমানদের এক বড় ইতিহাসের পৃষ্ঠার বড় বেঈমান নিজের খোদা দাবি করল। শুধু খোদা না, বড় খোদা। আল্লাহ তাআলা তার ঘরে দিলেন তার স্ত্রীর নাম কি? আসিয়া, একজন নারী। আল্লাহর মোহাব্বত অন্তরে এই পরিমাণ জায়গা দিয়েছেন, খানা দেয় না ফেরাউন ধৈর্যের সাথে, আল্লাহকে বেজার করে না। ফেরাউন ঘুমানোর জায়গা দেয় না, মন কষ্ট নিয়েও থাকে, আল্লাহর বিরুদ্ধে যায় না, মন খারাপ করে না। আল্লাহর কাছে চাইছেন, ও আল্লাহ তোমার কাছে একটা জান্নাতে ঘর বানায় দাও। আল্লাহ বানায় দিছেন। ফেরাউনের স্ত্রী আসিয়া বললেন, অকালাত রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আল্লাহ তোমার কাছে জান্নাতে একটা ঘর আমি আসিয়ার জন্য বানায় দাও। যেই ফেরাউন আল্লাহর সাথে যুদ্ধ কইরা নিজের খোদা দাবি করলো, ওই ঘরে এক আল্লাহর বান্দি তার স্ত্রী ফেরাউনের আসিয়া আল্লাহকে এমন মোহাব্বতের বন্ধনে আবদ্ধ করেছেন, মদিনার নবী বলেন জান্নাতের মধ্যে আমি মুহাম্মদের সাথে আসিয়ার বিবাহ হয়ে যাবে। এর নাম আল্লাহর ভয়, বান্দার ভয়ে ঈমানকে মজবুত রাখা। ধৈর্য ছাড়া সম্ভব। 5টা না পরীক্ষার মাধ্যমে দ্বিতীয়টা হলো ক্ষুধা। বলে ক্ষুধা মানে ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে ক্ষুধা মানে রোজা। রমাজান চলে গেল, কত কুলাঙ্গার, ঘরের কুলাঙ্গারেরা বলছে আমার ঘরে কি ভাতের টান আছে, রোজা রাখবো কেন? মনে হয় আমরা ভাতের অভাবে রোজা রাখি কি? আরে রোজা তো হিন্দুরাও রাখে, খ্রিস্টানেরাও রাখে, ইহুদিরাও রাখে, বৌদ্ধরাও রাখে। সব ধর্মে রোজা আছে, তবে নাম আলাদা, সিস্টেম আলাদা। সব ধর্মের মধ্যে না খাওয়ার সাধনা নামে রোজা রাখে, আর আমরা মুসলমানেরা না খাওয়ার সাধনার নামে রোজা রাখি না। আমরা না খাওয়ার সাধনা করিয়া এর মধ্যে আমার আল্লাহ পাওয়ার সাধনা করি। এজন্যই তো আল্লাহ বলছেন রোজা দিলাম কেন? কয় মুত্তাকি হওয়ার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ক্ষুধার মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন। রোজা রয় নাই মুসলমান। একদল রোজা রাখছিল ঠিক, তারাবির নামাজ পড়ে নাই। কি পড়ে নাই? এরা সবগুলো নবীর দুশ্মন। আল্লাহরটা ঠিক রাখছে, নবীরটা ঠিক রাখে নাই। রোজা হলো আল্লাহর, তারাবি রসুলের। যারা তারাবি পড়ে না এরা রসুলেরটা ঠিক রাখে নাই, অথচ চাপাবাজি করে আশেকে রসুল। আবার একদল তারাবি পড়ছে, পুরাটা পড়ে নাই। আছে না নাই? বিষয় কি? আপনি পড়লে 20 রাকাতই পড়তেন, কম কেন? করোনা করোনা এখন আছে নাকি? করোনা কইরা তো মক্কাওয়ালারা 10 রাকাত পরে, আপনি আরো কম পড়েন কেন? ঘুমের ঘরে নবীর সাহাবী ওমরের সাথে আমার ঝগড়া লাগছে, এই জন্য পড়ি না। কারণ আমি ওমরের মানি না, মুহাম্মদের মানি। এরকম অতি চালাক বেয়াদব আছে না নাই? নবী বলেন 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। ও নবী, একটা দল জান্নাতে যাবে, পরিচয় কি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী বলেন আমারে যারা মেনে চলবে, আমার সাহাবাদের মেনে যারা চলবে তারা জান্নাতি।
অতএব যারা বলে আমি নবী মানি, সাহাবাদের মানি না, তারা ৭২ দলের অন্তর্ভুক্ত জাহান্নামী। ক্ষুধার মাধ্যমে পরীক্ষা হবে রোজা। রোজা মানি আখিরাতের সওয়াব শুধু এতটুকু না, আল্লাহর কসম, শরীরটা সুস্থ রাখার যতটা উপকরণ আছে এর মধ্যে একটা শ্রেষ্ঠ উপকরণ হলো রোজা। শরীরকে সুস্থ রাখার জন্য সহায়ক। গুগলে গিয়ে সার্চ দিও রোজা রাখলে শরীরের উপকার কি, কিয়ামতের সওয়াব আছে আলাদা আলাদা, শরীরের উপকার কি। ওখানে আমাকে হুজুর টুজুর নাই, সব তোমাকে টাইওয়ালা বন্ধুরা বসা, দেখবা কি সুন্দর সুন্দর থিওরি দিয়া রাখছে রোজার দ্বারা শরীরের কি কি ঔষধ পাওয়া যায়। শরীরের ভেতরে অনেক জীবাণু থাকে, রোজা রাখলে ওই জীবাণু নষ্ট করে ফেলে। এজন্য নবী শুধু রমাজানে রোজা না, আরাফার রোজা, আশুরার রোজা, এমনকি সপ্তাহে 2 দিন সোমবার আর বৃহস্পতিবারও নবী রোজার আমল করতেন। ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নিজে শিখাইয়া দিলেন, মুসিবত যখন আসবে তখন এই দোয়া পড়ো, ইন্না লিল্লাহি। আর আমাদের আল্লাহওয়ালারা কেন বলতেন আলহামদুলিল্লাহ? বলো ওই যে মুসিবত আসাটা নেয়ামত, নেয়ামতের শুকর আদায়ার্থে আলহামদুলিল্লাহ বলি। এটা তো ব্যক্তিগত ঈমানের হালাত, এটা আপনার আমার জন্য না। আল্লাহ, তাহলে মুসিবত আসাটা আল্লাহর নেয়ামত, আসবেই। অন্য হাদিসে নবী বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। রহমতের নবী বলেন, ও দুনিয়ার মুমিন উম্মতেরা, দুনিয়াতে বেঈমান যারা, এদের জন্য দুনিয়াটা বালাখানা, শান্তির জায়গা। যারা ঈমানওয়ালা তাদের জন্য দুনিয়াটা জেলখানা, অশান্তির বেড়াজাল। মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, নবীজি বলেন বেঈমানের জন্য বালাখানা, শান্তি যা বেঈমানরা দুনিয়ায় পাবে, মরণের পরে অশান্তি শুরু আর শেষ নেই। অশান্তি যত মুমিন দুনিয়ায় পাবে, মৃত্যুর পরে শান্তি শুরু হবে আর শেষ হবে না। তাহলে দুনিয়াতে শান্তি, পরকালে কষ্ট বেঈমানের জন্য। দুনিয়ায় কষ্ট, পরকালে শান্তি মুমিনের জন্য। যারা দুনিয়ায় শান্তি করবে, পরকালে এদের জন্য কোনো শান্তি নাই। যারা দুনিয়াতে কষ্ট করবে, এদের জন্য পরকালে কোনো কষ্ট নাই। আপনারা কোন দলে থাকবেন? দুনিয়ার শান্তি না পরকালের শান্তি? তাহলে দুনিয়াতে কষ্ট হবেই। কেমন কষ্ট হয়? জেলখানার মতো। জেলখানায় সাধারণ মানুষ ঢুকতে চায় না, জোর করে ঢুকানো হয়। মুমিন যারা আল্লাহর আশিক, এরাও দুনিয়া নামক জেলখানায় থাকতে চায় না, তাড়াতাড়ি মালিকের মোলাকাতের জন্য বের হতে চায়। জেলখানায় ঢুকার পরে মানুষ স্বাধীনভাবে চলতে পারে না, ফিরতে পারে না, হাঁটতে পারে না, ঘুমাইতে পারে না। খাঁটি আশিক মুমিন যারা, এরা দুনিয়া নামক জেলখানায় মন মতো খাইতে পারবে না, চলতে পারবে না, ঘুমাইতে পারবে না। জেলখানার আসামির যেমন চলাফেরার একটা নির্ধারিত সীমানা আছে, যারা আল্লাহর আশিক মুমিন, এদেরকেও দুনিয়াতে চলাফেরার একটা সীমানা দেওয়া আছে। সীমানা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা হলো সীমানা, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রসুল। তার মানে কি? মানি হলো
আল্লাহ ছাড়া কেউ নাই। হায়াতের মালিক আল্লাহ ছাড়া কেউ না, রিজিকের মালিক আল্লাহ ব্যতীত কেউ নাই। আল্লাহ আমার হায়াতের মালিক, আল্লাহ আমার মৌতের মালিক, আল্লাহ আমার রিজিকের মালিক, আল্লাহ আমার বিধান দেওয়ার মালিক, আল্লাহ আমাকে সম্মান দেওয়ার মালিক, আল্লাহ আমাকে রিজিকের সম্মানের রিজিক দেওয়ার মালিক, আল্লাহ আমাকে মৃত্যু দেওয়ার মালিক, আল্লাহ আমাকে সুস্থ রাখার মালিক। অতএব আমি আল্লাহকে রাজির বাইরে চলতে পারবো না। আল্লাহ যেই কাজে রাজি মুমিন ওই কাজে রাজি। আল্লাহ যেইভাবে চলতে বলছেন ওইভাবে মুমিন চলবে। আল্লাহ বলেন খানা থাকবে অনেক রকম, খাওয়া যাবে না, আগে যাচাই করবা কোনটা হালাল কোনটা হারাম। জেলখানার আসামি মনে চাইলেই খাইতে পারে? পারে না। মুমিন যারা মনে চাইলেই খাইতে পারবে না। কি নামাজের মধ্যে ক্ষুধাও আছে, নামাজে দাঁড়াইছে, চাইলেই এখন পকেটের মধ্যে চানাচুর আছে খাবে, পান আছে খাবে, পান মুখে দিয়া নামাজে দাঁড়াবে? হবে? হবে না। হালাল কিন্তু পান খাওয়া কি হারাম? বলেন না কেন? আরে ভাই বলেন না কেন? এটা নিয়েও বহুত ঝামেলা। বেশি ফতুয়াবাজি ওয়াজের প্যান্ডেলে কইরা কারো কোনো লাভ হোক বা না হোক, অন্তত ইসলামের 12টা বাজাইছে। সাধারণ মানুষ আবেগলা তো, আশেপাশে মাদ্রাসা আছে, হুজুর আছে, হ্যাঁ প্রশ্নের জন্য যাবে না, বক্তারে প্রশ্ন করে একটা প্যাচ লাগাই দিবে। আর বক্তায় যদি জবাব না দেয় কইবে আর কিছুই নেই। যে প্রশ্ন করছে ও প্রশ্নর কিচ্ছুই বুঝে না, জবাব তো পরের কথা। এই প্রশ্ন কইরা কইরা সমাজের মধ্যে ইসলামটাকে বিতর্কিত করছে। এটাই যে প্রশ্ন কেন? এখন কি সেই যুগ যেই যুগে সারা দেশ বইরা 5টা মাদ্রাসা নাই? সেই যুগ। ঘরে ঘরে মাদ্রাসা, ঘরে ঘরে আলেম, ইমাম, মুফতি, মুহাদ্দিস। ওয়াজের প্যান্ডেলে প্রশ্ন কেন? এই এক লাইনের মানুষই আছে, কাজই হইল শুধু প্যাচ লাগানো। ওই যে একটা গ্রাম্য প্রবাদ আছে, লেখতে না জানলো মুসবার জম। লেখতে পারে না কিন্তু মুছতে পারে। মসজিদে টাকা দিতে পারবে না, মাদ্রাসায় দিতে পারবে না, হিসাবটা চাইতে পারে। এরম বেয়াদব নাই? আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ, তো কি কথা বলতেছিলাম? খানা খানা পান, হ্যাঁ পান দেওয়া কার নেয়ামত? এটা মানুষ বানায়। আমি কথা বলেন, পান কি কোনো মেশিনে তৈরি হয়? হয় না। সুপারি মেশিনে তৈরি হয় না? আল্লাহ দেয়, আল্লাহ দেয়। মানুষ হাত দিয়া তৈরি করে কোনটা? চুন না? আর কি তৈরি করে? জর্দা। এই বিষয়ে কেউ কেউ কথা বলে। পান শরীরের জন্য কত উপকার আপনি জানেন? পান খাইয়া মাথা নষ্ট হয়েছে এরকম কোনো প্রমাণ কারো কাছে আছে কিনা? আমার কাছে থাকলে দিয়েন, যে একজনে পান খাইতে খাইতে এর কথার ব্যালেন্স হারায় গেছে। আছে কোনো প্রমাণ? তো কেন খারাপ বলবেন? বিড়ি টানলে দুর্গন্ধ আসে না সুগন্ধ? একজনে পান খাইলে কি কোনো দুর্গন্ধ আছে? এখন সুন্দর ঘ্রাণওয়ালা জর্দা আছে, যাতে মাথা নষ্ট হবে না, কোনো কি নেশার কোনো ভাবই আসবে না। আপনি কেন এটাকে নিষেধ করবেন? হ্যাঁ, প্রত্যেকটা জিনিস সীমানার মধ্যে থাকবে, সীমা অতিরিক্ত কিছুই না করা, সেটা ভিন্ন কথা। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। পয়গম্বর বলেন, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আল্লাহকে বেজার করাটা অসম্ভব। কার জন্য? মুমিনের জন্য একটা কঠিন বিধান, আইন।
মুমিন সবাইরে বেজার করলে করবে, কিন্তু কাকে করবে না? আল্লাহকে। দাড়ি কাটলে আল্লাহ বেজার, ম্যাডাম খুশি, ঠিক না? বেপরদায় চলবা আল্লাহ বেজার, শালি দুলাভাই খুশি। এখন তুমি আল্লাহকে বেজার করবা নাকি তোমার দুনিয়ার কোনো আপনজন আত্মীয়রে বেজার করবা? এটাই তোমার পরীক্ষা। এই পরীক্ষায় যদি পাস করতে চাও, আল্লাহ কোরআনে বলেন একটা পুঁজি লাগবে। ওই পুঁজিটা যদি না অর্জন করো, কিয়ামত পর্যন্ত পাস করা সম্ভব হবে না। কটা পুঁজি? এই ঘুমায় না, আমি আর 10 মিনিটে ছেড়ে দেব। আপনারা যেমন আমি এরম। আপনাকে এর দূর যদি না চিনি তো চলি কেমনে? আপনাকে ভাবসাব বুঝা আমগো ভাব, আপনারা যেন আমগো ভাব দেখান, আমরা ওইরকম ভাব লইয়া থাকি। আর যারা আমাকে লাগে ফিরি চলে, আমরা এগুলোকে ফিরি চলি। বুঝেন না কথা? বয়ান কিয়ামত পর্যন্ত কথাটা নিজে তো মনে রাখবেনই, পারলে ঘরের দরজায় ভালো করে লিখে যাবেন, যে লেখাটা নষ্ট না হয়। এখন যে একটা পয়েন্ট বলবো, আধা মিনিট। বক্তার বক্তব্য, আলোচকের আলোচনা, ওয়াইজিনের ওয়াজ, এটা তার ক্রেডিট, তার কোনো এলেম বা আমলের বাহাদুরিতে হয় না। এটা হয় সামেইন বা শ্রোতাদের অন্তরের মোহাব্বত আর আকর্ষণের উপর। বুঝেন নাই? তা আপনাকে দিলের আকর্ষণ মোহাব্বত যেমন, বয়ানটা তেমনই হবে। এখানে আমার আব্বারও কোনো বাহাদুরি নেই, আমি হাফিজুর রহমানেরও কোনো বাহাদুরি। যদি মনে করি সব আমার বাহাদুরি, তো আমি শেষ। আল্লাহর আদালত থেকে আমি, বরকত থেকে শেষ। অতএব বয়ান কি হবে না হবে আপনাদের অন্তরের চাহিদার উপরেই নির্ভর। আর এটা মুখস্থ করা বয়ান না তো। আর দেখে আসি নাই যে এই লাইনের পরে এই লাইন, এই পয়েন্টের পরে এই পয়েন্ট বলবো। আপনাদের আকর্ষণে যে কথা আল্লাহ বের করবেন তাই বের হবে। কোন কথার পরে কোন কথা বের হবে এটা কি আমি জানি? সম্ভব? কখনোই সম্ভব না। তাহলে তো আমাদের কথায় কোনো ভুলই হইতো না। তাহলে পরীক্ষা পাশ করার জন্য কয়টা পুঁজি লাগবে? একটা। পুঁজিটার নাম ধৈর্য। পুঁজির নাম ধৈর্য। এই ধৈর্য কত দামি এক সম্পদ! আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার ধৈর্যের বয়ান করছেন। ধৈর্য ধরো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। ধৈর্য ধারণ করো, বড় দামি এক সম্পদ। কত দামি! আল্লাহ কোরআনে বলেন, যারা ধৈর্য ধারণ করবেন আমি আল্লাহ বিশাল বড় 2টা পুরস্কার তারে দান করব, একটা দুনিয়ায় আর একটা পরকালে। এটা হলো বড় বড়, আর ছোটোখাটো আছে। 1 নাম্বার বড় পুরস্কার, দুনিয়াতে যারা ধৈর্য ধারণকারী হবেন আল্লাহ তাদের বন্ধু হয়া থাকবেন। আরো আস্তে করে বলেন। আল্লাহকে আসতে বললে শুনেন না? না সন্দেহ আছে? একটু কম শুনেন? হ্যাঁ, তাহলে জোরে বলেন কেন? আস্তে কথা বলেন। আর এই যুক্তিটা ফজরের নামাজের শেষ 2 রাকাতে লাগাই দিবেন যে ইমাম সাহেব হুজুর আল্লাহকে আসতে বললে শুনে? হ্যাঁ শুনে। তাহলে আজকে ফজরের নামাজে জোরে কোনো আলহামদু পড়বেন না, পুরা নামাজটা চুপচাপ পড়ায় দেন। যুক্তিবাদীর এই যুক্তি চলবে ফজরের নামাজে? যুক্তি মানলে ঈমান থাকবে? যুক্তি দিয়া আল্লাহ পাওয়া যায় না, বেঈমান হওয়া যায়, নাস্তিক হওয়া যায়, বেশ্যা তাসলিমা নাসরিন হওয়া যায়,
হুমায়ুন আজাদ হওয়া যায়। বুঝেননি? তারপর হুমায়ুন আজাদ কি? নাস্তিক। তাসলিমা নাসরিন কি? নাস্তিক। অথচ নাম কত সুন্দর, কত সুন্দর। আমগো গ্রামের নাম কি? বৃষ্টি, নদী, হ্যাঁ, সাগর, হৃদয়, সবুজ, গম্বুজ, কত আজে বাজে নাম। হাসি, খুশি, বৃষ্টি, কত নাম যেগুলো অনেক সময় মুখে আনতেও লজ্জা লাগে। এই নামগুলো কোনো বেঈমানের বাড়ি নেই। মুসলমানের জন্য কোরআন হাদিসে কি নামের টান পড়ছে? কত বড় বেহায়া হইলে বেঈমানের শিখানো নামগুলো নিজেদের মধ্যে নিয়ে আসছে। অথচ সহি হাদিসে নবী বলেন কিয়ামতের দিন যার নামটা সুন্দর হবে আল্লাহ নামের বরকতে তাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ। ধৈর্য ধারণকারীদের প্রথম পুরস্কার আল্লাহ তার বন্ধু হয়ে থাকবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও মুমিনেরা, কোনো বেঈমানকে আল্লাহ বলেন নাই তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে, নিশ্চয়ই আল্লাহ সাবিরিনদের সাথেই থাকবেন। এগুলো দুনিয়ার পুরস্কার। আখিরাতের পুরস্কার কি? আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কত বড় দুইটা পুরস্কার। দুনিয়াতে আল্লাহ বন্ধু হয়ে থাকবেন, আখিরাতে বিনা হিসাবে জান্নাত দিবেন। কারা? এই গুণ, এই পুরস্কার কাদের জন্য? যারা সবর এখতিয়ার করবে, ধৈর্য ধারণ করবে। ধৈর্য আবার তিন প্রকার: ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। এই যেখানে আপনারা বসে আছেন ইবাদত, অনেকে বসেছিল এখন নাই, অনেকে আছে ফাঁকে ফাঁকে উঠতেছে। কয় কেন? কয় আমার ধৈর্য বেশি, এই জন্য উঠে যাই। ধৈর্য না থাকলে আপনার ইবাদতে অংশ নেওয়া সম্ভব না। যারা ধৈর্যের সাথে এখানে বসে আছেন, দ্বীনের কথা শুনতেছেন, আপনাদের দাম কত? আল্লাহর নবী বলেন, ঘর থেকে যখন বের হইয়া প্যান্ডেলে রওনা হয়েছো, আল্লাহ প্রত্যেকের সাথে ৭০,০০০ রহমতের ফেরেশতারে কাফেলা বানায় দিছি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। এখানে আসছেন একটা মাসআলা শিখবেন। আল্লাহর নবী বলেন ১০০ রাকাত নফল নামাজ পড়লে যা পাবে, একটা মাসআলা শিখলে তাই পাবে। অনেকগুলো দ্বীনের মাসআলা যদি জানতে পারেন, আল্লাহ পাকের নবী বলেন অনেকগুলো মাসআলা যদি জানতে পারেন, দ্বীনের বিধান সম্পর্কে অবগত হন, শিখতে পারেন, ১০০০ রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। তাহলে পরীক্ষায় পাশ করার জন্য কি লাগবে? ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য। মুসিবত আসবেই, যেমন গতকাল এক গেল মুসিবত, যায় নাই? আমরা অধৈর্য হয়ে গেছি। আল্লাহ মুসিবত দিলেন,
খাঁটি আল্লাহর মুমিন বান্দা যারা, তাদের পরীক্ষা গুনাহগারের জন্য গুনার ফল। ধৈর্য ধারণ করো, আল্লাহর সাহায্য কামনা করো, নামাজে দাঁড়াও, আল্লাহর কাছে বলো আল্লাহ তুমি হেফাজত করে দাও, ও আল্লাহ তুমি সবর ইখতিয়ার করার তৌফিক দান করো। আল্লাহ মুসিবত দিবেন, আবার আল্লাহই উদ্ধার করে দিবেন। না, উদ্ধার কে করবে? টাকাওয়ালারা, ডাক্তার সাহেব। ডাক্তার অন্যকে যদি উদ্ধার করে তো ডাক্তার মরে কেন? উদ্ধার কর্মীরা মরে কেন? উদ্ধার কর্মী আছে না, এরাও মরে। আল্লাহ বলেন এই ধৈর্য না থাকলে পাশ করা অসম্ভব। গুনাহের বেলায় ধৈর্য। ফজরের 4 রাকাত নামাজ পড়তে ঘুম থেকে উঠবা 20 মিনিট সময়, এই 20 মিনিটের ঘুম ছেড়ে তুমি উঠো, উঠা 4 রাকাত নামাজ পড়ো ওযু ইস্তেনজা কমপ্লিট করে। কিন্তু একদল 20 মিনিটের মজা পাইয়া নামাজে উঠে না। এই 20 মিনিটের মজার সাজা হবে কত হাজার বছর জানবে না। ধৈর্যের সাথে উঠতে হবে। এখানে আমি ধৈর্য হারা হলে হবে না। আমি ঘুমাবো, কিন্তু এই টাইম ঘুমের টাইম না। উঠো, নামাজে দাঁড়াও, আল্লাহর মোহব্বত নিয়া গুনাহের 20 মিনিট টাইম ছেড়ে দাও। ধৈর্যের সাথে গুনাহ ছাড়ো, মজাটা ছেড়ে দাও। ধৈর্য যদি থাকে আল্লাহর প্রতি, তাহলে তোমার দ্বারা সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই গুনার বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, ইবাদতের বেলায় ধৈর্য। আল্লাহ কয় এইভাবে ধৈর্য ধারণ করিয়া যদি আগাও, আমি বড় বড় 5টা জিনিসের দ্বারা তোমার পরীক্ষা নিব। 1 নাম্বার হলো ভয়, মিনাল খাউফ ওয়াল জু'। দ্বিতীয় হলো ক্ষুধা, আমি ভয়ের দ্বারা পরীক্ষা নিব। 4 মাযহাবের ইমাম, এর মধ্যে একজন হলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, বলেন এখানে ভয় দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর ভয়। ওই যে একটু আগে বললাম দাড়ি কাটলে আল্লাহ বেজার, ম্যাডাম খুশি। এখন তুমি ম্যাডামের গালির ভয়ে, কথার ভয়ে দাড়িটা কাটবা, না আল্লাহর আযাবের ভয়ে দাড়িটা রাখবা? এটা কার পরীক্ষা? আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। ভয়ের মাধ্যমে তোমার পরীক্ষা। আর একটা ভয় হলো বান্দার পক্ষ থেকে ভয়। ইসরাইলি জালেমের গোষ্ঠী ফিলিস্তিনের মুসলমানদের বলে তাড়াতাড়ি তোমরা ইসলাম ছেড়ে দাও, বাইতুল মাকদিস ছেড়ে দাও। মুসলমানকে ভয় দেখায়, অস্ত্রের ভয়, মাইরের ভয়। ঈমানওয়ালারা ধৈর্য ধারণ করে পাহাড়ের মতো দাঁড়ায় আছে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস। এরা সীসা ঢালা প্রাচীরের ন্যায় কল্লা দিয়া দিছে, আল্লাহর ঘরের সম্মান নষ্ট হতে দেয় নাই। 1 নাম্বার পরীক্ষা হলো আল্লাহর পক্ষ থেকে ভয়। দ্বিতীয়ত এই ভয়টা দুনিয়ার মানুষের পক্ষ থেকেও হতে পারে। যদি তুমি বান্দা আরে নামাজে যাও, তাহলে তোমার চাকরি থাকবে না। দাড়ি রাখলে আমার ফ্যাক্টরিতে চাকরি হবে না, আছে না নেই? এখন কি চাকরির ভয়ে তুমি দাড়ি কাটবা, নাকি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে দাড়িটা রাখবা? এটাই তোমার ভয়ের পরীক্ষা। ধৈর্য না থাকলে সম্ভব না। রিজিকের মালিক আল্লাহ, এটা পূর্ণ বিশ্বাস যদি থাকে, ওই বান্দা চাকরির পরোয়া করে না, কামাই রুজির পরোয়া করে না। ওই বান্দা সব পায়ের নিচে ফালায় দেয়, আমার আল্লাহরে বুকে টেনে নেয়। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা খাঁটি মুমিন তারা আল্লাহকে বেশি বেশি মোহাব্বত করে। আর যে যাকে বেশি মোহাব্বত করে তারে বেজার করে না, ঠিক না? একটা সন্তান মাকে কত মোহাব্বত করে, বাবাকে মোহাব্বত করে না? করে না? কিন্তু একটা মাইয়ারে ভাইয়া এখন মায়েরে ভাল লাগে না।
আব্বাকে ভালো লাগে না, এখন কয় মাকে ছাড়তে রাজি, বাবারে ছাড়তে রাজি, ওই বাড়ির পেতনিরে ছাড়তে আমি রাজি না, মরলে এক রশিতে মরব। কি জন্য? এই মাকেও ভাল লাগে না, বাবাকেও লাগে না, মরতে রাজি। বিষয়টা কি? মাঝখানে কাজ করে কি? কি? মহব্বত, ঠিক না? একটা মাইয়ার মহব্বতে মা বাবারে ছাড়ে, আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে উম্মত কেন দুনিয়া ছাড়বে না? ফিলিস্তিনের মুসলমান জীবন পর্যন্ত দিয়া দিছে শাহাদাতের দরওয়াজায়, আল্লাহর দ্বীনের মহব্বত। পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ এক বেঈমান ফেরাউন নামের গোটা বেঈমানদের এক বড় ইতিহাসের পৃষ্ঠার বড় বেঈমান নিজেরে খোদা দাবি করল। শুধু খোদা না, বড় খোদা। খোদা দাবি করলে আবার ছোট ছোট খোদা বইলা দাবি দরকার কি? বড় খোদা। আল্লাহ কোরআনে তা আয়াত দিয়ে বইলে দিছেন। কি দাবি করছিল? ফেরাউন বলছিল আনা রব্বুকুমুল, আমি শুধু খোদা না, সব থেকে বড় খোদা। আল্লাহ তাআলা তার ঘরে দিলেন তার স্ত্রীর নাম কি? আসিয়া, একজন নারী। আল্লাহর মোহাব্বত অন্তরে এই পরিমাণ জায়গা দিয়েছেন, খানা দেয় না ফেরাউন ধৈর্যের সাথে, আল্লাহকে বেজার করে না। ফেরাউন ঘুমানোর জায়গা দেয় না, মন কষ্ট নিয়েও থাকে, আল্লাহর বিরুদ্ধে যায় না, মন খারাপ করে না। আল্লাহর কাছে চাইছেন, ও আল্লাহ তোমার কাছে একটা জান্নাতে ঘর বানায় দাও, আল্লাহ বানায় দিছেন। ফেরাউনের স্ত্রী আসিয়া বললেন অকালাত রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আল্লাহ তোমার কাছে জান্নাতে একটা ঘর আমি আসিয়ার জন্য বানায় দাও। যেই ফেরাউন আল্লাহর সাথে যুদ্ধ কইরা নিজেরে খোদা দাবি করলো, ওই ঘরে এক আল্লাহর বান্দি তার স্ত্রী ফেরাউনের আসিয়া আল্লাহকে এমন মোহাব্বতের বন্ধনে আবদ্ধ করেছেন, মদিনার নবী বলেন জান্নাতের মধ্যে আমি মুহাম্মদের সাথে আসিয়ার বিবাহ হয়ে যাবে। এর নাম আল্লাহর ভয়, বান্দার ভয়ে ইমানকে মজবুত রাখা। ধৈর্য ছাড়া সম্ভব। 5টা না পরীক্ষার মাধ্যমে দ্বিতীয়টা হলো ক্ষুধা। বলে ক্ষুধা মানে ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে ক্ষুধা মানে রোজা। রমাজান চলে গেল, কত কুলাঙ্গার, ঘরের কুলাঙ্গারেরা বলছে আমার ঘরে কি ভাতের টান আছে, রোজা রাখবো কেন? মনে হয় আমরা ভাতের অভাবে রোজা রাখি। কি? আরে রোজা তো হিন্দুরাও রাখে, খ্রিস্টানেরাও রাখে, ইহুদিরাও রাখে, বৌদ্ধরাও রাখে। সব ধর্মে রোজা আছে, তবে নাম আলাদা, সিস্টেম আলাদা। সব ধর্মের মধ্যে না খাওয়ার সাধনা নামে রোজা রাখে, আর আমরা মুসলমানেরা না খাওয়ার সাধনার নামে রোজা রাখি না। আমরা না খাওয়ার সাধনা করিয়া এর মধ্যে আমার আল্লাহ পাওয়ার সাধনা করি। এজন্যই তো আল্লাহ বলছেন রোজা দিলাম কেন? কয় মুত্তাকি হওয়ার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ক্ষুধার মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন। রোজা রয় নাই মুসলমান। একদল রোজা রাখছিল ঠিক, তারাবির নামাজ পড়ে নাই। কি পড়ে নাই? এরা সবগুলো নবীর দুশ্মন। আল্লাহরটা ঠিক রাখছে, নবীরটা ঠিক রাখে নাই। রোজা হলো আল্লাহর, তারাবি রসুলের। যারা তারাবি পড়ে না এরা রসুলেরটা ঠিক রাখে নাই, অথচ চাপাবাজি করে আশেকে রসুল। আবার একদল তারাবি পড়ছে, পুরাটা পড়ে নাই। আছে না নাই? বিষয় কি? আপনি পড়লে 20 রাকাতই পড়তেন, কম কেন? কম কেন? করোনা। করোনা এখন আছে নাকি?
করোনা করোনা কইরা তো মক্কাওয়ালারা 10 রাকাত পরে আপনি আরো কম পড়েন কেন? কই ঘুমের ঘরে নবীর সাহাবী ওমরের সাথে আমার ঝগড়া লাগছে এই জন্য পড়ি না। কারণ আমি ওমরের মানি না, মুহাম্মদের মানি। এরকম অতি চালাক বেয়াদব আছে না নেই? নবী বলেন 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও নবী একটা দল জান্নাতে যাবে, পরিচয় কি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবী বলেন আমারে যারা মেনে চলবে, আমার সাহাবাদের মেনে যারা চলবে তারা জান্নাতি। অতএব যারা বলে আমি নবী মানি সাহাবাদের মানি না, তারা 72 দলের অন্তর্ভুক্ত জাহান্নামী। ক্ষুধার মাধ্যমে পরীক্ষা হবে রোজা। রোজা মানি আখিরাতের সওয়াব শুধু এতটুকু না, আল্লাহর কসম শরীরটা সুস্থ রাখার যতটা উপকরণ আছে এর মধ্যে একটা শ্রেষ্ঠ উপকরণ হলো রোজা। শরীরকে সুস্থ রাখার জন্য সহায়ক। গুগলে গিয়ে সার্চ দিও রোজা রাখলে শরীরের উপকার কি, কিয়ামতের সওয়াব আছে আলাদা আলাদা, শরীরের উপকার কি। ওখানে আমাকে হুজুর টুজুর নাই, সব তোমাকে টাইওয়ালা বন্ধুরা বসা, দেখবা কি সুন্দর সুন্দর থিওরি দিয়ে রাখছে রোজার দ্বারা শরীরের কি কি ঔষধ পাওয়া যায়। শরীরের ভেতরে অনেক জীবাণু থাকে, রোজা রাখলে ওই জীবাণু নষ্ট করে ফেলে। এজন্য নবী শুধু রমাজানে রোজা না, আরাফার রোজা, আশুরার রোজা, এমনকি সপ্তাহে 2 দিন সোমবার আর বৃহস্পতিবারও নবী রোজার আমল করতেন। শরীর ব্যালেন্স থাকে, ঠিক থাকে, সুস্থ থাকে। আর যারা জনমের মতো খায়, এক সময় খাওন বন্ধ, বিছানার একেবারে স্থায়ী বান্দা বিছানার সাথে মিলে যায়, অসুস্থ হইয়া পড়ে থাকে দীর্ঘদিন বিছানায়। খাইছে আবল জাবল উল্টা পাল্টা, খালি যা পাইছে খাইছে, গরুর মতো খাইছে, কোনো বাধা নেই। হাঁটছে আর খাইছে, গরুতে হাঁটে আর চাটে, এও হাঁটে আর চাটে মানুষ। 3 নাম্বার পরীক্ষা হবে মালের ঘাটতি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন মালের ঘাটতির দ্বারা উদ্দেশ্য এখানে যাকাত। কিয়ামতের আগে ধনীরা যাকাত দেওয়াটারে জরিমানা মনে করে, এখন তো তাই করতেছে। আমাদের সমাজের রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখবেন দারিদ্র বিমোচন করো স্লোগান দেয়। আমি আল্লাহর কসম করে বলি, এই জমিনে সঠিকভাবে যারা ধনীরা যাকাত দিবে না ততদিন পর্যন্ত দারিদ্র বিমোচন হবে না। যাকাত দেয় নামকে অস্তে দেখায় আমি দিছি, পৃথিবীর কোম্পানি এর থেকে আর 3rd ক্লাসের কাপড় আর বানায় না, এটাই 3rd ক্লাসের। অন টাইম অন টেস্ট, 2nd টেস্টে আরে কাপড় টিকে না। কি আল্লাহ হেদায়াত দান করে। তাহলে যাকাত, মাল আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহ মাল দিবে, কমায় দিবে। এটা আল্লাহর পরীক্ষা। ধৈর্য ধারণ করো, শুকর আদায় করো। যে বেশি মাল হইলে মনে হয় আমি আল্লাহর থেকে দূরে সরিয়ে যাইতাম, অতএব আল্লাহ আমার যেটা খায়ের চাইছেন, ভালো চাইছেন, ওইটাই করছেন। মাল আসবে চলে যাবে, ঘাটতি হবে, এটা ইমানের পরীক্ষা। পাশ করার জন্য লাগবে ধৈর্য। 4 নাম্বার হলো জীবনের ঘাটতি, জানের ঘাটতি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এখানে জানের ঘাটতি দ্বারা বুঝাইছেন অসুস্থতা। মাঝে মাঝে আল্লাহ অসুস্থ বানায় দিবেন, ধৈর্য ধারণ করো। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত করে দেন, বলেন আমিন। অসুস্থতা মাঝে মাঝে হবে, ধৈর্য ধারণ করো, তাড়াহুড়া নাই, পাগলামি নাই।
আল্লাহর সাহায্য কামনা করো। মুসিবত জানের দ্বারা জান আল্লাহর রাস্তায় চলে যাবে, অনেক সময় আল্লাহ নিয়েও যাবেন। আবার ৫ম নাম্বার ফলের ঘাটতি। ফল দ্বারা এখানে মাকসাদ হলো, উদ্দেশ্য হলো সন্তান। কোরআন শরীফে মা যারা আছে, সন্তানের মা, এদেরকে বলা হয়েছে ফসল উৎপাদনের জমিন, ক্ষেত। আর এই ক্ষেতের ফসল হলো সন্তান। আল্লাহ সন্তান দিয়া নিয়ে যাবেন। এটাও মুমিনের জন্য পরীক্ষা। ধৈর্য ধারণ করো, সবরের সাথে আল্লাহর সাহায্য চাও। মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য, ইবাদতের বেলায় ধৈর্য। আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও। ও দয়ার মালিক, তোমার মোহাব্বত আমার দুর্বলতার কারণে আজ আমি পিছনে পড়ে গেলাম। ধৈর্য হয় না যে একটু নামাজে দাঁড়াবো, ধৈর্যের অভাবেই পারি না রোজা রাখবো, ধৈর্যের অভাবেই পারি না একটু কান্না করব, ওলামায়ে কেরামের কাছে যাব। ধৈর্য আল্লাহর কাছে চাও। আল্লাহ বলেন আমার কাছে চাইলে ফেরত নাই। সবাই মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, ধৈর্য ধারণকারী হিসাবে তোমার পরীক্ষায় পাশ করতে চাই। জীবনে কত নামাজ ছাড়লাম, তোমার ভয় না নিয়ে দুনিয়ার ভয়ে কত অন্যায় করলাম, মা বাবার ভয়ে কত অন্যায়, স্ত্রীর কথার ভয়ে কত অন্যায়, দুশ্মনের ভয়ে কত কথার কারণে আমি কত অন্যায় করেছি। নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, যাকাত দেই না, হালাল খাই নাই। আজকে থেকে তোমার ভয় নিয়েই রেডি হয়ে গেলাম। মরতে রাজি, তারপরও তোমার বিরুদ্ধে যাব না। ফেরাউনের ঘরে আসিয়া যদি আল্লাহর দ্বীনের উপরে মজবুত হইয়া চলতে পারে, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? সাহাবায়ে কেরাম যদি জীবন বিসর্জন দিয়া দ্বীনের উপরে মজবুত হয়ে চলতে পারে, ও মুসলমান ও যুবক ও বৃদ্ধ বাবাজি, আপনারা কেন পারবেন না? হযরতে আলী মাত্র 7 বছরে নবীর হাতে গিয়া কালেমা পড়লেন। ও আল্লাহর বান্দা, ওমরের মতো বান্দা নবীরে জবাই করতে গিয়া 27 বছরে ওমর কালেমা পড়ে তরবারি নিয়ে দাঁড়ায় গেল নবীর পক্ষে বেঈমানের বিরুদ্ধে। ও যুবক, তুমি কেন পারবা না? এতদিন শয়তানের ধোকায় ছিলা। ওমর কান্না করে, 27 বছর পর্যন্ত আমি ধোকায় পড়েছিলাম, এখন আমি আলোর কাছে আসছি। ও আল্লাহ, আমারে মাফ করে দাও। আল্লাহর নবীর সোয়া লাগছে, আল্লাহ মাফ করে দিছেন। আল্লাহ জান্নাতের টিকিট দিয়া দিলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী সহ 10 জন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এরপর ওমরের কান্না বন্ধ নাই। জান্নাতের টিকিট পাইয়াও আবু বকর কাঁদেন, ওমর কাঁদেন, আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো? অতএব বান্দা তওবা করো। ও বৃদ্ধ বাবাজি, আল্লাহর কাছে তওবা করেন। আবু বকরের মতো গোলাম বুড়া হয়ে গেছে, নবীরে পাইয়া কান্দে, নবী গো, আমার জীবনের বেশিরভাগ গুনায় কাটাইলাম জাহান্নামী হইয়া, আপনারে পাইয়া আমি তওবা করে নিলাম। আবু বকর যদি পারে, ও বুড়া বাবাজিরা, আপনারা কেন পারবেন না? হ্যাঁ, ওরে এতক্ষণ সাহাবাদের কথা বললাম, এখন আপনার সামনে পেছনে ডানে বামে আপনি হাঁটার পথে দেখেন, চলার পথে দেখেন, বাজারে স্কুলে ঘাটে দেখেন, আপনার মতো মুরব্বী 5 বেলার নামাজ পড়ে, ব্যবসা করে, চাকরি করে নাই? ও যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ব্যবসা করে, চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, এখনো আপনাদের মতো কত মা 5 বেলার নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, আপনারা কেন পারবেন না? তওবা করে নেন। মরিয়া গেলে আর গুনাহ করব না, আর দাড়ি কাটবো না যুবকরা, আর বেপরদায় চলবা না। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবাওয়ালা বানায়া দেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না
আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। রব্বুল আলামিন, আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলেছি। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আজ তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না, আর দাড়ি কাটব না, বেপরদায় চলব না, মা বাবার বিরুদ্ধে যাব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মুরব্বীদের দোয়া নিয়া চলব। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা সন্তানকে দিনদার বানায় দেন, মাদ্রাসাগুলো কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসে যারা চাকরি করে ব্যবসা করে হেফাজত করেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত দান করেন, ইসরায়েলের জালেমদের উপরে আপনি আপনার লানত দান করেন, হেদায়াত না থাকলে ধ্বংস করে দেন, ওদের জুলুম থেকে মুসলমানদের হেফাজতের ব্যবস্থা করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে, জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন। আয় আল্লাহ, আমাদের ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, সবার দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন, সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মুখালিফের মুআফিক বানায় দেন, জাহিরি বাতিনি দুশ্মনদের চক্রান্ত থেকে হেফাজত করেন। আমরা যারা হাত তুলেছি, জানি না কার মা নাই, বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায়। ও আল্লাহ, যাদের মা বাবা মুরব্বীরা কবরে জান্নাতের ফয়সালা করে দেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন, হালাল বরকতি রিজিক আমাদের দান করেন, সবার কামাই রুজি চাকরি ব্যবসায় বরকত বাড়ায় দেন, অভাব দূর করে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন, দিলের ন্যাক আশা পূরণ করে দেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজতের ব্যবস্থা করে দেন।